আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, রে আদম, তুমি এই নামটা কোথায় দেখলাম? ওই আল্লাহ যখন আমাকে আরশের নিচে যখন আমাকে বানায় রেখে দিয়েছেন, এমন সময় আমি আরশের উপর দিয়ে তাকায় দেখি সব জায়গায় লেখা রয়েছে, জায়গায় জায়গায় আকাশের উপর দিয়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আদম, এরপরে তুমি কোথায় দেখলাম? ওই আমাকে ফেরেশতারা নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য যখন আসলেন, ফেরেশতাদের কপালের মধ্যে আমি তাকায় দেখি প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু। এরপরে তুমি কোথায় দেখলাম? আমি যখন জান্নাতের গেটের সামনে গেলাম, জান্নাতের গেটের সামনে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, জান্নাতের মধ্যে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন জান্নাতের মধ্যে আমাকে খাবার পরিবেশন করার জন্য সামনে দেওয়া হয়েছে, প্রত্যেকটা খাবারের প্লেটের ভিতরে তাকায় দেখি লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার নামের সাথে যেই না, আমি নামটা কোন নাম কিছুই তো বুঝলাম না। কয় তুমি চেনো নাই? কয় না। ডাক দেওয়াল, আদম, এই মুহাম্মদকে যদি না বানাইতাম, সৃষ্টি যদি না করতাম, আমি আদম, আমি আল্লাহ, আমি তুমি আদমকেও বানাইতাম না। আমি আল্লাহ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না বানাতাম, আমি তোমাকেও সৃষ্টি করিতাম না। সেই নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আরেকবার বলেন সাল্লাল্লাহু। আমার নবী, বিশ্ব নবী, মেরাজ করে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হাবিবুল্লাহ, আপনি একটু কি করেন, জান্নাতটা পরিবেশন করে দেখে আসেন। আল্লাহ নবী জান্নাতের গেটের সামনে যায় ব্রেক করলেন। কি করলেন? আর একটু জোরে কয় না, মানে থেমে গেলেন, থমকে দাঁড়ায় গেলেন। থমকে দাঁড়ায় দেখে একটা বিশাল বড় একটা সাইনবোর্ড। জোরে বলেন, কি বোর্ড? একটু কথা বলবেন, আলোচনা একটু মজা পাবো আমি। জোরে বলেন, কি বোর্ড? সাইনবোর্ডে, সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা বলুন তো, পাইকারি হারে সকলেই কি জান্নাতে যাবে? পাইকারি হারে সকলেই কি জান্নাতে যাবে? কথা কয় না। একই সাথে আপনারা চলাফেরা করতেছেন, গোপালপুর বাজারে যাচ্ছেন, এরপরে আপনার গয়েশপুর হাটে যাচ্ছেন, একদন্তর হাটে যাচ্ছেন, একই সাথে চলাফেরা করতেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ যাবে জান্নাতে, আর এক শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। কথা কোন ঠিক না ঠিক? পাইকারি হারে সকলেই কিন্তু জান্নাতে যাবে। জোরে বলেন, যাবে। এইবার বলুন তো, এই জান্নাতটা বানাইছে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জান্নাতটা বানাইতে সহযোগিতা করছে কি? আল্লাহর কাছে কি সহযোগিতা লাগে? সহযোগিতা যদিও না লাগে, বাংলাদেশে একটা গান আছে, তোমার দুই কাঁধে দুই মহমরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন। দুই কাঁধে দুইটা মোহরি ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
যদিও আল্লাহর কাছে সহযোগিতার দরকার নাই, আল্লাহ পাক পদে পদে ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রাখছেন। কথা কোন ঠিক না ঠিক? সেই ফেরেশতাদের মধ্যে সর্দার যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম কি? জিবরাইল। মাশাআল্লাহ, নাম কি? আর একবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আল্লাহকে একদিন ডাক দিয়ে বলেন, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা, আর ওই জান্নাত বানাইতে সহযোগিতা করলাম আমরা, আল্লাহ তোমার ওই জান্নাতটা একবার দেখবার চাই। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা, আমরা ফেরেশতারা সহযোগিতা করলাম, আল্লাহ ওই জান্নাতটা একবার দেখবার চাই। জোরে কোন একবার সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই জিবরাইল, তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। তোমার দরখাস্ত কি? মঞ্জুর। ফেরেশতা জিবরাইল এবার চমকে উঠলেন। চমকে উঠে ডাক দেয়া বলেন, আল্লাহ কিছুই তো বুঝলাম না, জান্নাত তোমার দেখবার চাওয়ার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কারণ হলো কোনো জিনিস চাওয়ার সাথে সাথেই যে জিনিস পাওয়া যায়, ওই জিনিসের মধ্যে তেমন মর্তবা পাওয়া যায় না। কথা কোন ঠিক না ঠিক? যেমন আমাদের সন্তান আছে না, ছেলেরা মেয়ে আছে না, ছেলে চেয়েছে 500 টাকা। কয় টাকা? আব্বু 500 টাকা দেন। আপনি আদরের সন্তান, আপনি 1000 টাকা বের করে দিলেন, এই সন্তান কিন্তু নষ্ট হতে দেরি হবে। একটু কথা নাটা আমি না আসতে বললাম ভাই, আমার গলার কন্ডিশন ভালো না, এই জন্য কথা আসতে বলতেছি, এই জন্য একটু আপনি একটু জোরে বলবেন। ওই সন্তান নষ্ট হতে দেরি হবে। এই যে শূন্যস্থান পূরণগুলো করবেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সন্তান মোবাইল কিনে চেয়েছি, আপনি কি করলেন? বাটন ফোনও কিনে দিলেন না, আপনি দিয়েছেন টাচ ফোন কিনে। ওই সন্তান শীতের দিন লেফার কম্বলের নিচে রাতের পর রাত বিভিন্ন রকমের নেকেট সিনেমা দেখে, নেকেট ছবিগুলো দেখে দেখে চোখও নষ্ট করে ফেলবে, কলপটাও পর্যন্ত নষ্ট করে ফেলবে। কতক্ষণ ঠিক না বেঠি? আরে চাওয়ার সাথে সাথেই দেওয়া যায়? কথা কয় না ভাই, দেওয়া যায়? দেওয়া যাবে না। মা ছোট্ট সন্তান দুধের জন্য কাঁদতেছে, আউয়া আউয়া করে দুধের জন্য ছোট্ট সন্তান কান্দে। মা কিন্তু দেখবেন সাথে সাথে কিন্তু দুধ দিতে চায় না, বাবা কয় তাড়াতাড়ি করে দুধ দাও। কথা বলেন ঠিক না ঠিক? বাড়ির পাশ থেকে চাচি ছুটে আসছে, খালা ছুটে এসে ডাক দিলে, কে রে তোর সন্তান দুধের জন্য কাঁদতে কাঁদতে গলাটা বসায় ফেলে, দুধ কেন দাও না? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মার সন্তানের জন্য মার দরদ বেশি না খালার চাষির দরদ বেশি? আর একটু জোরে বলেন। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পায়ের পাফস বানাইল, আবার বাতার উপরে একটা ফ্যান পর্যন্ত নাই। আমি মা গরমে ছটফট ছটফট করে আমি সহ্য করতে পারি না, কখন না জানি রে বাবা আমি মারা যাব। তোকে এত কষ্ট করে লালন পালন করলাম, আমি কোনোদিন কষ্ট পাইতে দেইনি। তোরও তো একটা সন্তান হয়েছে। আমার মনটা ডাক দিয়া কয়, বেশি দিন নয়, অল্প কিছুদিনের মধ্যে তোর সন্তান যখন বড় হবে, তোকেও তোর সন্তান বৃদ্ধাশ্রমে রাখবে। আর বৃদ্ধাশ্রমে রাখা যে জায়গায় রাখবে, ওই রুমের মধ্যে যদি ফ্যান না থাকে, আমি মা কবরে থেকেও কষ্ট পাবো, আমি মা সহ্য করতে পারবো না। এ বাবা, এই জন্য তোকে ওসিয়াত করে যাই, এ বাবা আমি মারা যাওয়ার পর তুই এখানে একটা ফ্যান লাগাইয়া দিবি। গত বছরে ফটিকছড়িতে গেলে মাহফিলে যেই বাড়িতে আমাকে রাখা হয়েছে, ওই বাড়ির সন্তান আমার কাছে এসে বলতেছে, হুজুর বড় কষ্টের কথা। আমি বললাম, কি কষ্টের কথা? ওই আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, বাবা অনেক আগেই মারা গেছে, আমি বিবাহ করলাম, আমিও চাকরি করি, আমার ওয়াইফও চাকরি করে, দুজনেই আমরা চাকরি করি। আমার বেতন 20,000 আর স্ত্রীর বেতন হলো 22,000।
দুজনে আমরা চাকরি করি। একদিন আমাকে ডাক দেয়া বলল, আমার স্ত্রী, দেখো তোমার মা যদি তোমার সংসারে থাকে তাহলে কিন্তু আমি তোমার মাকে ভাত নিতে দিতে পারবো না, আমি তোমার সংসার করবো না, কারণ তুমিও চাকরি করো আমিও চাকরি করি। তোমার বেতন 20,000 আর আমার বেতন 22,000, তোমার থেকে আমি কোন অংশে কম? কথাখান কম নয়। কয় তাহলে কি করা যায়? কয় তাহলে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে। এ মুসলমান, ওই যুবক ওই ভাই বলতেছে, মাস্টারের চাকরি করে, চোখের পানিগুলো টস টস করে পড়তেছে। আমাকে বলতেছে, হুজুর শেষ পর্যন্ত আমি কি করব? স্ত্রীকে রাখার জন্য, ভালো রাখার জন্য আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। বৃদ্ধাশ্রমে রেখে আসছি। কিছুদিন পরে, গরমের দিন, এত গরম, কিছুদিন পরে আমাকে বৃদ্ধাশ্রম থেকে খবর দেওয়া হলো আমার মা নাকি আমার সাথে কথা বলবে, দেখা করবে। মা জননীর সাথে আমি যখন দেখা করার জন্য গেলাম, দেখা করতে যখন গিয়েছি, আমার মার সামনে আমি যা বললাম, মা তুমি নাকি দেখা করতে বলেছো, কি বলবা বলো? ভাই বাবা রে, তোমাকে আমি একটা ওসিয়াত করে যাব। বলে কি ওসিয়াত? এ বাবা, আমি না কখন জানি মারা যাব, শরীরটা বড় আমার ভালো নয়। এ বাবা, আমি বুড়া হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, কখন না জানি মারা যাব। বাবা তোকে একটা ওসিয়াত করে যাই। বলে কি ওসিয়াত মা? ওই ওসিয়াত হলো আমি মারা গেলে আমার মাথার উপরে ফ্যান নাই, এ বাবা তুই এখানে একটা ফ্যান লাগাইয়া দিবি। রে বাবা তুই এখানে একটা ফ্যান আমার মাথার উপরে এখানে লাগাইয়া দিবি। সন্তান হাউ করে কাঁদতেছে, আমার কাছে এসে হাতটা চেপে ধরে বলেছে, আমার মাকে আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, ফ্যান যদি লাগাইতে হয় তাহলে এখনই লাগাইয়া দেই, তুমি যদি না থাকো দুনিয়ার মধ্যে, এখানে ফ্যান লাগাইয়া কি লাভ হবে বলো? তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও, মাথার উপরে ফ্যান লাগাইয়া কি লাভ হবে গো মা? মা জননী ডাক দেয়া বলতেছে, বাবা তোকে আমি যেটা ওসিয়াত করি, এই অসুস্থ মা তোকে ওসিয়াত করলাম যেটা, তুই এখানে আমি মারা যাওয়ার পরে একটা ফ্যান লাগাইয়া দিই। ওই সন্তান মাকে ডাক দেয়া বলতেছে, মা ও গো মা, ফ্যান আমি এখানে লাগাই দেবো ঠিক আছে, কিন্তু তুমি মারা গেলে এখানে ফ্যান লাগাই লাভটা কি হবে আমাকে একটু বলে দাও। কয় বাবা রে, ঠান্ডার দিনে তুই ওকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি, মানুষের মতো মানুষ করেছি, তোকে আমি আমার বুকের সাথে জড়ায় ধরে আমি ঘুম পাড়াইয়া দিয়েছি। অনেক সময় আমি মা আমার ডান হাতের উপরে তোকে আমি ঘুম পাড়াইয়া দিয়েছি, সারাটা রাত আমার হাতের উপরে তুই শুয়ে শুয়ে ঘুমাইছিস, তোর বালিশ ছিল আমার হাত। কখনো মা, আমি তোর মা কখনো বিরক্ত বোধ হই নাই। আরে আমার হাতের মধ্যে থাকতে থাকতে তুই পোশাক করে দিয়েছিস, ঠান্ডা লাগবে, আমি মা সহ্য করতে পারি নাই, তাড়াতাড়ি করে উঠিয়া তোর ঠান্ডা লেগে যাবে, তোকে সুন্দর করে পবিত্র করে নতুন পোশাক পরাইয়া দিই। আমি নিজেও আমার পোশাকগুলো চেঞ্জ করাই আবার কি করলাম, তোকে আবার আমি বুকের সাথে জড়াইয়া ধরে ঘুম পাড়াইয়া দিয়েছি। বাম পাশে নিয়ে যখন আমি আবার তোকে ঘুম পাড়িয়ে দিলাম, কিছু সময় পর আবার তুই পোশাক করে দিয়েছিস বাম পাশে, আমি মা তারপরও বিরক্ত বোধ হই নাই। অনেক বাবা আছে হয়তো বা ঘুরে অন্যদিকে হয়ে ঘুমায়া যায়, কিন্তু মা জননী ঘুমাইতে পারে। আমি কখনো বিরক্ত বোধ হই না। আমি মা আবার উঠে লাইট দিয়ে তোকে আবার কি করলাম, নতুন পোশাক পরাইয়া দিয়ে আমি নিজেও আবার পোশাক পরে
আমার ডান পাশেও পোশাক, বাম পাশেও পোশাক, আমি তোকে কোথায় রাখবো? আমি মা বাকি রাতটুকু আমার বুকের উপরে তোকে রেখে আদর করা করা আমি ঘুম পাড়াইয়া দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আমি তোর মা কোনদিন তোকে কষ্ট পাইতে দেই না। আশেপাশে কোনো বাড়িতে কোনো মার কাছে যখন বাড়িতে যায় কথা বলতাম, ওর মা যদি একটা খাবার দিত, মিষ্টি দিত, ওইটা পলিথিনে করে নিয়ে এসে আবার তোর মুখের মধ্যে আমি তুলে দিতাম। ভালো একটা খাবার আমি কখনো মুখে দেইনি, তোকে আমি খাবার খাওয়াই দিয়েছি। এত কষ্ট করে তোকে আমি ভালো লালন পালন করেছি, আর শেষ বয়সে আমি বুড়ি হয়ে গেছি। তোর বইয়ের কথা শুনে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছিস, আর আমার মাথার উপরে দেখ বাবা একটা ফ্যান পর্যন্ত নাই। আমার মাথার উপরে একটা ফ্যান পর্যন্ত নাই। আমি মা গরমে ছটফট ছটফট করে আমি সহ্য করতে পারি না। কখন না জানি রে বাবা আমি মারা যাব। তোকে এত কষ্ট করে লালন পালন করলাম, আমি কোনোদিন কষ্ট পাইতে দেইনি। তোরও তো একটা সন্তান হয়েছে। আমার মনটা ডাক দিয়া কয় বেশি দিন নয়, অল্প কিছুদিনের মধ্যে তোর সন্তান যখন বড় হবে, তোকেও তোর সন্তান বৃদ্ধাশ্রমে রাখবে। আর বৃদ্ধাশ্রমে রাখা যে জায়গায় রাখবে, ওই রুমের মধ্যে যদি ফ্যান না থাকে, আমি মা কবরে থেকেও কষ্ট পাবো। আমি মা সহ্য করতে পারবো না। এ বাবা এই জন্য তোকে ওসিয়ত করে যাই, এ বাবা আমি মারা যাওয়ার পর তুই এখানে একটা ফ্যান লাগাইয়া দিবি। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগী কথাগুলি একটু খেয়াল করে। ওই সন্তান আমার হাতটা চেপে ধরেছে, বলে হুজুর আমার মার কাছ থেকে আমি বিদায় নিই। ওই দিন যখন আমি ফ্যান আনতে গেলাম, মার্কেটে যায় ফ্যান আনতে গিয়েছি, আমি সবচাইতে দামি ফ্যান আমার মার জন্য আমি বৃদ্ধাশ্রমে ওখানে লাগাই দেবো। ফ্যান নিয়ে যখন আমি হাসপাতালের মধ্যে ঢুকলাম, আমি যখন বৃদ্ধাশ্রমে ঢুকলাম, এমন সময় আমি তাকায় দেখি কোন যেন একটা লাশ, কোন যেন বৃদ্ধা মারা গেছে। আমি দৌড়ায় আসলাম, দৌড়ায় এসে দেখি আর কেউ নয়, আমার এই কলিজা টুকরার দুনিয়াতে নাই, আমার মা দুনিয়ার থেকে বিদায় গেছে। কেমনি সেই মাকে কষ্ট দাও। মাকে বৃদ্ধাশ্রমে আজকে অনেক সন্তান আছি, কষ্ট দিয়ে স্বামী আর স্ত্রী ওই বউকে নিয়ে তোমরা আর এক ঘরের মধ্যে থাকো, আর ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে মাকে রেখে দাও, মাকে খাবার পর্যন্ত দাও না। মা অনেক মা দেখছি সন্তানদেরকে চাকরি করে, মা বাড়িতে থাকে, পরের বাড়িতে চেয়েছে, পরের বাড়িতে কিছু কিছু চাউল চেয়েছে, খাবারের জন্য নিয়ে এসে ওইগুলো রান্না করে খায়, চাকরি করে সন্তান। আরে যুবক, ওই যুবকটা ডাক দিয়ে বলতে যে হুজুর আমার মার নাই। মাকে জড়ায় ধরে আমি কাঁদলাম, হুজুর ওই দিন থেকে আমি কোনোদিন নিজেকে আমি ক্ষমা করতে পারি না। আবার কলিজার টুকরো মা এত কষ্ট পেয়ে মারা গেছে, ফ্যান পর্যন্ত তার মাথার উপরে আমি ব্যবস্থা করে দিতে পারি নাই। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, কলিজার টুকরো আমার মায়ের কথা বলি। 2017 সালে আমি যখন হজে নিয়ে গেছি মক্কাতুল মুকাররমায়, তাইফের ময়দান থেকে আমি এক কার্টুন আমি কিনে আসলাম, বেদনা নিয়ে আসলাম, আর বললাম মা তোমার শরীরের অবস্থা ভালো নয়, তোমার অসুস্থ শরীর, তোমার যখন ক্ষুধা লাগবে তুমি কি করবা, তুমি বেদনাগুলো খাওয়া। আমি আমার মাকে দেখেছি, আমি নিজে দেখেছি আসরের পরে সুন্দর করে প্লেটের মধ্যে বেদনাগুলো ছুঁড়ে রেখে দিত। আমি যাইতাম মাসরের পরে
আমাকে বের বের করে দিত, বাবা না। আমি বলছি মা তোমাকে বলেছি তোমার যখন খাবারের ইচ্ছা হবে, তুমি অসুস্থ তুমি খাবে। মা বলেছে বাবা আমি মা কেমনে তোকে রেখে আমি খাইতে পারি বল। একসাথে বসে আমার মা আমাকে খাওয়াই দিয়েছে। এই 2017 সালের কথা বলতেছি। আমার মার বেডের মধ্যে বসেছি, এক পাশে আর এক পাশে আমাকে বুকে তুলে দিয়েছে। আল্লাহর কসম করে বলি 2020 সালে মাকে হারাইলাম। মার কাছ থেকে আমি বিদায় নিলাম। মাগরিবের আগ মুহূর্তে মা গেটের মধ্যে দাঁড়ায় আছে। আমি বললাম মা আমি মাহফিলে যাব, দোয়া করো। 2020 সালে 29শে ফেব্রুয়ারি, এই 2020 সালে 29শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি হয়, কিন্তু 4 বছর পর 29শে ফেব্রুয়ারি হয়। ঠিক ওই দিনই আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন যাইতে লাগলাম, বলো বাবা যাও। পিছন থেকে আমাকে বললো কোথায় মাহফিল? আমি বললাম আজকে চাটমোহর ডিগ্রি কলেজ মাঠে মাহফিল। বলো বাবা যাও দোয়া করি। আমি যে মঞ্চে আলোচনা শুরু করেছি, রাত বোধ হয় 9:30টার সময় বারবার করে আমার ফোনের মধ্যে ফোন দেওয়া শুরু করলো। হঠাৎ করে যখন বারবার করে আসতেছে, আমি রিসিভ করে কানে যখন নিলাম, শুনলাম মা জানি নাই। যখনই বলেছে আমার মা নাই, আমার আর কোনো হুঁশ জ্ঞান নাই। আমি শেষ পর্যন্ত শুধু বলেছি আমার মা নাই, সবাই দোয়া করবেন। কেমনে যেন আমাকে বাড়িতে নিয়ে আসছে। আমার বাবাকে 2009 সালে হারাইলাম, মাকে 2020 সালে হজ করানোর পরে মারা গেছে। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, মার মতো এত আদর, বাবার মতো এত ভালোবাসা চিহ্ন জীবনে আর কোনোদিন পাই নাই। বন্ধুরে আমার ভাইয়ের, আমার ওই ফটিক শরীর চাকরিজীবী ভাই আমাকে ডাক দেয়া বলতে যে হুজুর আমি আমার এত বড় অপরাধ হয়ে গেছে, আমাকে বোধ হয় আল্লাহ ক্ষমা করবে না। হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমি বলেছি আল্লাহ মাফ করলে মাফ করতে পারে, কিন্তু তোমার মা যদি, ভাই আপনার মা যদি মাফ না করে, কিয়ামতের ময়দানে আপনাকে এটুকুর জন্যই জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা কোন ঠিক না ঠিক? মা কার কার আছে, বাবা কার কার আছে, একটু হাত তুলেন তো দেখি। আজকে সংসারের জন্য হাত নামান, বিবির জন্য, সন্তানের জন্য মা বাবাকে আলাদা করে দিয়েছেন। যারা কষ্ট দিয়েছেন, আজকে রাত্রে বেলায় মা বাবার কাছ থেকে আপনারা ক্ষমা চাবেন। মা বাবার কাছে হাত ধরে পা ধরে আপনারা ক্ষমা চাবেন। যদি মা বাবা ক্ষমা করে দেয় তাহলে আপনার জন্য জান্নাত, আর মা বাবা যদি ক্ষমা না করেন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না ঠিক? কষ্ট লাগে ভাই। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সাদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারি দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। কালেমা পড়ি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে বলি সাল্লাল্লাহু। আর একটু জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার জান্নাতটা মনে আছে নাকি? ভুলে গেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথে দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, আরে জিবরাইল তুমি জান্নাতটা দেখতে চেয়েছো, এই জন্য তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম। আর তুমি জান্নাতে যদি থাকতেই চাইতা তাহলে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করতাম। তো আমার দিকে অ্যাটেনশন খুব মনোযোগ দেন। যে একটা আলোচনা ধরেছি দেখেন কত মজা, খেয়াল করেন। জান্নাতটা তুমি দেখতে চেয়েছো এই জন্য তোমার দরখাস্ত মঞ্জুর করেছি। তুমি যদি জান্নাতে থাকতে চাইতে তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর করতাম। জোরে বলেন করতাম। সেই জান্নাতে থাকতে গেলে যাইতে গেলে বলুন তো কাজের দরকার আছে না? আর একটু জোরে বলেন কাজ কি? খালি নামাজ। খালি নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায়? নামাজও পড়বেন, সুদও খাবেন, কথা পায় না। আরো আসতে পারেন। নামাজও পড়বেন, সুদও খাবেন, জান্নাত যাওয়া যাবে। নামাজও পড়বেন, ঘুষও খাবেন, জান্নাত যাওয়া যাবে। নামাজও পড়বেন, আপনারা চাঁদাবাজি করবেন, জান্নাত যাওয়া যাবে। নামাজও পড়বেন, সন্ত্রাসী করবেন, বলুন জান্নাত কি পাওয়া যাবে? নামাজও পড়বেন, দুনিয়ার যে অবৈধ টাকা আছে ওই টাকাগুলো ভক্ষণ করবেন, নিজে খাবেন, সংসারে খাওয়াবেন, আপনজনদেরকে আপনারা কি করবেন? দিবেন, বলুন কি জান্নাত পাওয়া যাবে? বন্ধুরে জান্নাতে যাইতে গেলে, জান্নাতে পাইতে গেলে আমাদের প্রথম যে নম্বর যে কাজটা সেটা হলো ঈমানটাকে মজবুত করা লাগবে। কি করা লাগবে? মনে হচ্ছে আপনারা কি ঘুমায় গেলেন নাকি রে ভাই? ঈমানটাকে কি করা লাগবে? আর একবার বলেন। ঈমান যাদের মজবুত আছে বলুন তো তারা কি সুদ খাইতে পারে? যারা নামাজ পড়ে তারা কখনো সুদ খাইতে পারে? নামাজও নামাজও পড়ে আবার সুদও খায়। ও বন্ধুগণ দলিল নেন, দলিল নিয়ে আজকে আমি আপনাদেরকে বলে যাই। এখন আপনারা কোরআন শরীফের 278 সূরা বাকারা 278 নম্বর আয়াতটা খুলে আপনারা দেখেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাকছেন বলেন? কথা কয় না, আরো জোরে বলেন। ঈমানদার কারা? আপনাদের মধ্যে ঈমান নাই? কথা কয় না, ঈমান নাই? আপনাদের মধ্যে ঈমান নাই? আমার এলাকায় 3 ঈমানদার ছিল, 3 ঈমানদার। ঈমান মোল্লা, আর একজনের নাম ছিল ঈমান পরামানিক, আর একজনের নাম ছিল ঈমান গাইসা। ওই যে খেজুর গাছ লাগায় তাকে বলা হয়তো গাইসা। ঈমান পরামানিকও নাই, মারা গেছে। ঈমান মল্লিকও মারা গেছে। আর ঈমান গাইসা তিনিও কিছুদিন আগে মারা গেছে। 3 ঈমানদারই মারা গেছে। শুধু ঈমান আলী, ঈমান মোল্লা, ঈমান মল্লিক, ঈমান পরামানিক নামে ঈমান আলী বলে চলবে না। বলুন তো দেখি পুরাপুরি ঈমানদার হওয়ার দরকার আছে না? না, শুধুমাত্র ছোটবেলা আমাদের বাবা মা চামড়াটা কেটে দিয়েছে, আমরা হয়েছি মুসলমান। আমাদের সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়,
রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, আর আমরা বলি আমরা ঈমানদার, আর ঈমানদার বলে আমরা ওখান থেকে চুপে চুপে বেগে আসি, আমরা চলে আসি। আমরা ঈমানদার নয়, আমরা হলো বেঈমান। এই কথা কন না কেন? আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটূক্ত করে, আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্ত করে, বলুন তো আমরা কি তাকে ছাড় দিতে পারি? কথা বলেন, ছাড় দিতে পারি? এই যে 2 সপ্তাহ আগে মাগুরার আবুল সরকার, দেখছেন আপনারা, শুনছেন আপনারা? কথা কয় না। এর থেকে কষ্টদায়ক আর কিছু আছে বলেন? বলছে কি বলেন? এই কথাটা বলার পরে আবার হুজুরের প্রতিবাদ জানাই। জেলখানার মধ্যে যখন তাকে ভরে দেওয়া হয়েছে, আমার এলাকায় কিছু মানুষ, আমি যখন বসছি চায়ের দোকানে, আমার অভ্যাস হলো সকালে বিকালে চায়ের দোকানে বসা, এটা আমার বসতেই হবে, মানুষের সাথে না কথা বললে ভালো লাগে না। বসলাম, তখন ডাক দিয়ে বলতে, দেখো তোমার হুজুররা কেমন খারাপ। আমি বললাম, কেন, কি হয়েছে? ওই দেখো আমাদের আবুল সরকারকে ধরায় দিয়েছে। আমি বললাম, হুজুরদের খারাপ বলতেছেন, আর আপনার আবুল সরকার কি বলেছে তা জানেন আপনারা? তা তো জানি না। বললাম, না জানি কেন কথা বলেন? হুজুর কেন? আমরা হুজুররা কেন? বলুন, আপনারা যারা আছেন, যে কথাটা বলেছে আল্লাহর কথার গোয়া মাথা নাই, আগাও নাই, পাছাও নাই, এই কথা বললে বলুন তো দেখি, আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্ত করতে পারে, এই হুজুর কি আপনারা যারা আছেন বলুন তো দেখি, আপনারা পাইলে কি তাকে ছাড় দিতেন? এই কথা কোন ছাড় দিতেন? এতদিন দেখেছি আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াতকে নিয়ে কুটলামো করে, এরপরে কোরআন নিয়ে, এরপরে আল্লাহর নবীকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ করে, কোরআন নিয়ে ব্যঙ্গ করে, কিন্তু আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করার মানুষ আমাদের এই মুসলমানের দেশে ছিল না। কিন্তু সেই মুনাফিকের বাচ্চা, কাফেরের বাচ্চা, সে বলেছে আল্লাহর কথা নাকি গোয়া মাথা নেই, আগা মাথা নাই। এই কথা বলতে পারলে বলুন তো দেখি, ওকে তো জেলখানার মধ্যে ভরে দেওয়া হয়েছে। আমার মনে হয় যদি তাওহীদি জনতার কাছে যদি ছেড়ে দেওয়া হতো, ওকে তো গণ ধুলাই করে বিদায় করা হতো। কথা কোন ঠিক না বা ঠিক? আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, আর আমরা বলবো আমরা ঈমানদার। আল্লাহর নবীকে নিয়ে কটূক্ত করা হবে, আল্লাহকে নিয়ে কটূক্ত করা হবে, আর আপনি বলবেন আপনি ঈমানদার, আর বলুন আপনার মধ্যে কি ঈমান আছে? কথা কর না কেন? এমন মানুষ কিন্তু সমাজে আছে, ওই মানুষগুলো কিন্তু অন্যান্য মানুষ, সাধারণ মানুষের কাছে কিন্তু কি করতেছে, এরকম কথা বলতেছে, দেখো হুজুর এই কাজ করলো। সাধারণ মানুষ বলতে আসলেই তো তাই, হুজুর এই কাজ করলো, কিন্তু আসলেই যে কি করেছে এটা কি তালাশ করে না। এই জন্য আমাদেরকে বিবেক আল্লাহ পাক দিয়েছে, আকল আল্লাহ পাক দিয়েছে। এই আকল দিয়ে, বিবেক দিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আসলে ঘটনাটা কি। কথা কন ঠিক না ঠিক? এই জন্য প্রতিবাদ করার দরকার আছে না নেই? আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্ত করলে আমরা তাদেরকে ছাড় দিতে পারি? কথা বলেন, পারি? মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমানো না, মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমানো না। কি করেন একটু আমার সাথে বলা যাবে না ভাই? তাই আপনাদের এমন সুতা আজকে পাইছি ভাই, একটা মানুষের চোখেও ঘুম নাই। আল্লাহু আকবার বলেন না রে ভাই? আজকে আপনারা শ্রোতাও 1 নাম্বার, মাইকও 1 নাম্বার, আমি শুধু 2 নাম্বার, তাই না রে ভাই? তাহলে একটু আমার সাথে একটু আওয়াজ দেওয়া যাবে না? তাহলে বলেন, মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমানো না, মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমানো না। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে,
লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। লিল্লাহ তাকবীর। তাহলে এক নম্বর কাজ কি? ঈমানটাকে মজবুত করা লাগবে। ঈমান যাদের মজবুত আছে বলুন তারা কি সুদ খাইতে পারে? জোরে বলেন পারে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, যারা ঈমানদার মুমিন তারা ভয় করবে কাকে? আরেকবার বলেন কাকে? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুতরাং যারা সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, তোমরা কি করো? সুদ আর ঘুষকে পরিত্যাগ করো। এইবার উঠলো কে ওটা? তারা মানে ও সুদ খায় নাকি? হ্যাঁ, এই আমার এই আলোচনা করার পরে যদি কেউ ওঠে তাহলে মনে করবো তারা ওই দলে আছে, তাই না? কথা কর না কেন? কাজের জন্য। আপনারা যে কত ভালো মানুষ আমি জানি ভাই, আসলে ভালো মানুষ আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের পরে 4 বছর 5 বছর ধরে আপনাদের ঈদগাহে আমি ইমামতি করি। কি ভাই, আলোচনা শুরু করার সাথে সাথে কোন দিক থেকে মনে হচ্ছে যে মাছির মতো একেবারে সবাই এসে ভরে যায়, কিন্তু আলোচনা করতে পারি? কথা কান পারি না। শুরু করতেই এ নিতা ও নিতা, নিতা আর অভাব, কথা কান অভাব। মন্দ করে আমার মায়ের আমার খেয়াল করেন, কিন্তু নিতা হলো তারা। ওই সময়ের কথা বলতেছি, 5টা মিনিটের মধ্যে আমি কথার একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, খেয়াল করেন। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, 10 বছর যখন তিনি রাষ্ট্র চালালেন, রাষ্ট্র যখন 10 বছর চালাইছেন, তখন ওই রাষ্ট্রের ইমাম কে ছিলেন? ইমাম কে? আল্লাহর নবী ইমাম। কথা কন, যে রাষ্ট্রপতি সেই হলো কি? মসজিদের সবচাইতে কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদের ইমাম হলো আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন মারা গেলেন, ওনার পরে প্রথম খলিফা কি? কথা কয় না, কথা কয় না। জীবনভর আমরা বলবো, তারপরে বলবেন। আবু বকর প্রথম খলিফা, জোরে বলেন কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো প্রথম খলিফা। উনার কাছে এবার ক্ষমতা গেল। উনি হলেন মদিনার প্রেসিডেন্ট। মদিনার রাষ্ট্র যখন তিনি চালাইলেন, মদিনার রাষ্ট্র যখন তিনি চালাইলেন, তিনি 2 বছর 6 মাস দুনিয়াতে বেঁচেছিলেন। এই 2 মাস আর 6 মাস তিনি ইমাম। তার মানে যিনি রাষ্ট্রপতি, যিনি ক্ষমতাশালী, যিনি প্রধানমন্ত্রী, তিনি হলেন ইমাম। আর আমার সমাজে যারা সরকার হয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস, তাই না? কথা কয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কি বুখারী শরীফের হাদিস? এই মুসলমান, এই জন্য বিবেকের কাছে, কলিজার কাছে আপনাদেরকে প্রশ্ন দিয়ে যায়, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। এরপরে আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওমরে ফারুক দ্বিতীয় নম্বর খলিফা হযরতে ওমর, তিনি হলেন রাষ্ট্র ক্ষমতায়। তিনি যখন অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহান বলতে বোঝেন তামাম দুনিয়ার অর্ধেকটার মালিক ছিলেন তিনি, আর অর্ধেকটার প্রতিনিধি আল্লাহ পাক তিনাকে বানাইছিলেন। তিনি হলেন অর্ধ জাহানের খলিফা। আর কেন্দ্রীয় মসজিদের যিনি ইমাম ছিলেন, তিনি হলেন ওমর। আল্লাহু আকবার। মসজিদে নববীর ইমাম তিনি। ও বন্ধুগণ, আজকে আমার দেশে যারা এমপি মন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী নয়, এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা আছে, অধিকাংশ এমপি মন্ত্রী বলুন তো দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ানোর ক্ষমতা আছে? কথা কন না, কে আছে? একজন এমপিকে আপনার দেখাইতে পারবে না শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে। এমপিদের মুখে তো দাড়ি নাই। কথা কয় না কে? শুধু নির্বাচনের সময়
দেখবেন টুপি মাথায় দেয়, পাগড়ি মাথায় দেয়, যেখানে যায় সেখানে আসরের নামাজ পড়ে। ওনার সহসা পার্টি ডাক দেওয়া হলে কি ব্যাপার, আসরের নামাজ না 3 বার হলো, কয় 7 বার হোক, তার তো তোর সমস্যা কি? জানিস না এখন নির্বাচনের আগে বারবার নামাজ নামাজ নামাজ, কিন্তু নির্বাচন হয়ে গেলে আর নামাজের কোনো খবর নাই। একজন এমপিকে আপনারা যদি দেখায় দিতে পারেন যে মসজিদের ইমামতি করতে পারে, খুতবা দিতে পারে, তাফসীর করতে পারে, আপনারা কি একজন ইমামকে একজনকে মন্ত্রীকে দেখাইতে পারবেন? কথা বলেন, পারবেন? কিন্তু যিনি প্রেসিডেন্ট ছিলেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর, মসজিদে নববীর তিনি হলেন ইমাম। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীর ইমাম হলেন কে? ওয়ার্দজাহানের খলিফা। ও বন্ধুগণ, হযরত ওমর হলো মসজিদে নববীর ইমাম। জুমার দিন হাজার হাজার মুসল্লি মসজিদে নববীতে হাজির হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেব হযরতে ওমর নাই। হযরতে ওমর নাই। সমস্ত মুসল্লিরা এসে বসে গেছে যে ওমরের মুখের জবানে তাফসীর শুনবে, আলোচনা শুনবে, খুতবা শুনবে, কিন্তু ইমাম সাহেব নাই, ওমর নাই, নাই নাই নাই। এক পর্যায়ে একজন সাহাবীকে বলা হলো, যাও ওমরের বাড়িতে বেশি দূরে নয়, আমাদের খলিফা ওমর কেন আজকে মসজিদে আসে না? ওমর নাই, এই জন্য রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট অর্ধজাহানের খলিফা ওমর নাই, এই জন্য নামাজ পড়ানোর মতো কেউ সামনেও যাচ্ছে না। নামাজের কিন্তু অনেকেই পড়াইতে পারে, কিন্তু তার জায়গায় কেউ যায় দাঁড়াইতেছে না। যাও তাড়াতাড়ি করে যাও, ওমরের বাড়িতে খবর নাও। একজন সাহাবী যাইয়া তাকে দেখে, এত রোদ, এত রোদ, আপনারা কিন্তু এত তাপ সৌদি আরবে মক্কাতে আমি দেখেছি। মসজিদ নববীর পাশে বিশাল বড় বড় একটা ছাতা আছে, ওইখানে যাইয়া মসজিদ নববীতে যেখানে নামাজ হয়, আমি স্যান্ডেল খুলে, আমাদের পিঠের মধ্যে প্রত্যেকে যারা হজ করে তারা কিন্তু কি থাকে, ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে স্যান্ডেলটা পড়ে। এখান থেকে হয়তো অতটুকু ওই আপনাদের পিছনে যে ঘিরা দিয়েছেন এতটুকু পরিমাণ জায়গা রোদ পড়েছে, এটুকু জায়গা হেঁটে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল পা মনে হচ্ছিল ফেটে যাচ্ছে, এত তাপ, এতটা তাপ। শেষ পর্যন্ত কিছু দূর যাওয়ার পর দৌড়ায় আমি ওটুকু পার হলাম। ও বন্ধুগণ, সেই তাপের ভিতরে, অত্যন্ত রোদের ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাহিরে বসে আছেন। বাহিরে বসে আছেন, শুধু বসে নাই, তার যে জামা আছে জামাটা রোদের মধ্যে শুকাইতেছে। ওয়ার্দজাহানের খলিফা ইসাবিতা যাইয়া দেখে ওয়ার্দজাহানের খলিফা তার যে জুব্বা, এই জুব্বাটা রোদের মধ্যে শুকাইতেছে, আর মাথার গাম গলা, মুখের গাম গলা জমিনের মধ্যে পড়তেছে। এই দৃশ্য দেখে নবীর সাহাবী ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধজাহানের খলিফা, আর আপনি অর্ধজাহানের খলিফা হইয়া আজকে নামাজের জন্য হাজার হাজার মুসল্লি নবীর সাহাবীরা মসজিদ নববীতে বসে আছে, আপনার জবান থেকে আলোচনা শুনবে, খুতবা শুনবে, আর আপনি এখানে বসে আছেন। আপনি এই জামাটা কেন শুকাইতেছেন, কারণ কি জানতে চাই। ডাক দিয়া বলে, সময় নাই, এ ভাই নবীর সাহাবী, যাও আমার তাড়াতাড়ি করে মসজিদে যাও, আমি এখনই রওনা দিতেছি। সাহাবীটা যখন চলে গেলেন, পাশ এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরও গেলেন। যাইয়া সালাম দিয়া এবার যখন মেহরাবের সামনে যায়, মিম্বারে উঠে সালাম দিয়ে বক্তৃতা শুরু করবেন। এমন সময় নবীর একজন সাহাবী কোমর থেকে একটা তরবারি বের করলেন, কমার থেকে একটা তরবারি বের করে ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্যের আগে, আপনি যে খুতবা দিবেন, খুতবার আগে আমি একটা প্রশ্ন আপনাকে করব, এই প্রশ্নের জবাব দিতে হবে।
নসেদ আপনি আমিরুল মুমিন হন আর অর্ধজাহানের খলিফা হন, ওইটা দেখবো না, আপনার সাথে আমার যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন এবার খুতবা দেওয়া বন্ধ করলেন। এই নবীর সাহাবী কি বলতে চাও বলো। আমিরুল মুমিনিন এবার পাঠাগার থেকে, আমাদের যে পাঠাগার, এই পাঠাগার থেকে প্রত্যেকে একটা করে পাঞ্জাবির কাপড় দেওয়া হয়েছে, জুব্বার কাপড় দেওয়া হয়েছে। সেই কাপড় পাঞ্জাবি আমরা বানিয়েছি, পাঞ্জাবি এই পরিমাণ হাঁটু পর্যন্ত আমাদের ঝুল হয়েছে। কিন্তু আমিরুল মুমিনিন আপনি যে পোশাকটা পরেছেন, যে জামাটা পরেছেন, এই জামার কালার আর আমাদের জামার কালার একই কালার। আপনার জুব্বাটা এত বড় হলো কেন, আর আমাদের পাঞ্জাবির কাপড় এতটুকু হলো কেন? এ আমিরুল মুমিনিন, আমাদের পাঞ্জাবি এত ছোট হলো কেন, এত অল্প কাপড়? আর আমিরুল মুমিনিন আপনি অর্ধজাহানের খলিফা হইয়া আপনার জুব্বাটা একই কাপড়ের, জুব্বাটা এত বড় হলো কেন? একটু বিবেকের কাছে আমাদের প্রশ্ন করতে হবে ভাই। খালি চা খাইয়া খাইয়া আমরা ভোট দিয়ে দেই, খিচুড়ি খাইয়া খাইয়া আমরা ভোট দিয়ে দেই, এরপরে আমরা কিছু টাকা পয়সার বিনিময়ে আমরা কিন্তু ভোট দেই। কিয়ামতের ময়দানে কোথায় আপনি কাকে ভোট দিচ্ছেন, সেই নেতা আপনার নামাজ পড়ে কিনা, আল্লাহর পথে আছে কিনা, সে পরের হক মেরে খাবে কিনা, বলুন তো। বিবেক দিয়ে আমাদেরকে যাচাই বাছাই করার দরকার আছে না? না আরো আসতে পান আছে না? কষ্ট হচ্ছে? ঠান্ডা মাথায় ওয়াজ বোঝানো না, খালি ঝড় তুললে পারে ওয়াজ হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? ও 10 বাজে গেছে, কি কোন শেষ করে দেব? কথা হয় না, শেষ করব। শেষ করার পক্ষে কে কে একটু হাত তোলেন। একজনও নাই রে ভাই, সবাই তো দেখি জাগ্রত, চোখে ঘুমও নাই, কি সব বাংলা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ কলিজার টুকরা ভাইদেরকে, আমার মহাব্বতের ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, সকলে মিলে পড়ে আমিন। শুধু কবুল নয়, আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো, আমিন। কোরআনের জন্য কবুল করো, সকলে মিলে পড়ে না আমিন। বন্ধুগণ আমার ভাইরা আমার খেয়াল করে, আমিরুল মুমিনিনের সামনে এবার তরবারি নিয়ে যখন বলেছে, আমিরুল মুমিনিন আমাদের পাঞ্জাবি এত ছোট হলো কেন, আর আপনার কাপড় এত বেশি হলো কেন? আপনার কাপড় যে আপনার জুব্বা বানিয়েছেন, এত কাপড় আপনি কোথায় পাইলেন? তার মানে কি আপনি কি পাঠাগার থেকে আপনি চুরি করেছেন কিনা? কোথা থেকে আপনি এত কাপড় পাইলেন? আহারে, আর আমার সমাজে, আমার দেশে একজন চেয়ারম্যান যদি হয়, এই বছরে হবে, পরের বছর দেখবেন 3 তলা বিল্ডিং। কথা কয়। আর এমপি যদি হয়, তাহলে পাবনা থাকবে 3টা বাড়ি, ঢাকা থাকবে 7টা বাড়ি, আর চট্টগ্রামে থাকবে 3টা বাড়ি। কথা কন ঠিক না বেটি? আর বাড়িরও অভাব নাই, গাড়ি দেখা যায় তার সাথে গাড়ি আছে 7টা 10টা, কোনো টাকা পয়সার অভাব নাই। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, আর আমিরুল মুমিনিন তিনি কি করেছেন? জব্বা পরেছেন, তার জব্বাটা একটু চুল বেশি হয়েছে। আপনি অর্ধজাহানের খলিফা, আপনি অর্ধজাহানের খলিফা হয়েছেন, তাই কি হয়েছে? পাঠাগার থেকে তো সবাইকে পাঞ্জাবির কাপড় দেওয়া হয়েছে, একই কাপড়ের দেওয়া হলো, তাহলে আমাদের পাঞ্জাবিটা তো খাটো হলো কেন? আর আমিরুল মুমিনিন আপনার জুব্বাটা এত জুল লম্বা হলো কেন? তাহলে কি আপনি কি চুরি করেছেন কিনা? আপনি কি কাপড় বেশি নিয়েছেন কিনা? আর আপনি যদি বেশি নিয়ে থাকেন, তাহলে আপনি ন্যায় এবং ইনসাফের প্রতীক হতে পারেন না, আপনি আমিরুল মুমিন হতে পারেন না। আমিরুল মুমিনের চোখ দিয়ে টস টস করে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ওই সাহাবের কথা শুনে কথা নাই, শুধু আমিরুল মুমিনিন কাঁদতেছেন। মিম্বারের উপরে দাঁড়াইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমিরুল মুমিনিন কথা বলেন না, এক পর্যায়ে আমিরুল মুমিনিন কথাটা শোনার পরে এবার মিম্বারের মধ্যে বসে গেলেন, দাঁড়ানোর থেকে বসে যায়, চোখের পানি ফেলাইয়া কাঁদতেছেন, হাউ মাউ করে কাঁদতেছেন। এমন সময় আমিরুল মুমিনিনের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর।
এই মসজিদ নববীর সামনের কথা থেকে আব্দুল্লাহ ইবনে ওমর, এই আব্দুল্লাহ ইবনে ওমর হলো আপনার 6 লক্ষ হাদিসের হাফেজ। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা, নবীর সাহাবীরা, আমার বাবাকে যে প্রশ্নটা করা হয়েছে আমার বাবার জবান থেকে আপনারা শুনবেন না, আমি তার সন্তান বললেও হবে। মদিনার সাহাবীরা ডাক দেয়া বলতেছেন, রে আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার বাবা বললেও হবে, তুমি বললেও হবে, আমরা শুধু জানতে চাই আসল খবরটা, আসল ব্যাপারটা আমরা জানতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বললেন, আরে নবীর সাহাবীরা, সবাই যখন পাঠাগার থেকে পাঞ্জাবির কাপড় দেওয়া হয়েছিল, আমার বাবাকেও একটা পাঞ্জাবির কাপড় দেওয়া হয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকেও 1 পিস কাপড় দেওয়া হয়েছে। আমি যখন বাড়িতে গেলাম কাপড় নিয়ে, আমার বাবার পাঞ্জাবির পিছনে দেখি জায়গায় জায়গায় ছিঁড়া রয়েছে, জায়গায় জায়গায় প্যাঁচ লেগে লেগে ছিঁড়ে গেছে। আমার বাবা অর্ধজাহানের খলিফার পোশাকটা ছিঁড়ে গেছে। আমি চিন্তা করলাম, আমি চিন্তা ভাবনা করে আমার জামার দিকে, পাঞ্জাবির দিকে তাকায় দেখি না, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পাঞ্জাবিটা এখন অনেকটা ভালো আছে, আমার পাঞ্জাবিটা ছিঁড়ে যায় নাই। তো একটা পাঞ্জাবির কাপড় যেটুকু দেওয়া হয়েছে, ওই সব কাপড় দিয়ে যদি আমার বাবার জন্য পাঞ্জাবিটা বানানো হয় তাহলে তো খাটো হবে। আমার বাবাকে আমি ডাক দিয়ে বললাম, আপনি বলেন অর্ধজাহানের খলিফা, ও বাবা, যদি কিছু না মনে করো গো বাবা, তাহলে আমি তোমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর একটা কথা বলবার চাই। বলে, কি রে বাবা? ভাই, আমার জামাটা এখনো ভালো আছে, জামাটা ছিঁড়ে যায় নাই, আমি চাই আমার কাপড়টা এবং আপনার কাপড়টা দুজনের কাপড় দিয়ে আপনি একটা জুব্বা বানান। আমার কাপড়টা, আমার বাবাকে আমি কি করেছিলাম, দিয়ে দিয়েছিলাম। আমার বাবার কাপড়, আমার কাপড়, দুটা কাপড় একত্রিত করে একটা জুব্বা আমার বাবা বানায় নিয়েছে। আমার বাবা চুরি করে নাই, আমার বাবা চুরি করে নাই, আমার বাবা ইনসাফ ভিত্তিক বন্টন করেছে। আমার বাবা কখনো বেঞ্চেভাবে কি করে নাই, বন্টন করে নাই। আমার বাবা 2টা পিসও নাই। আমি আমার পেশটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছিলাম। নবীর সাহাবীরা সবাই উঠে দাঁড়ায় গেলেন। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে, আমার আমিরুল মুমিনিন, বড় অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা, আমি তোমাদেরকে বলি, তোমরা মসজিদ নববীতে সকলেই বসে যান, আপনারা সকলেই বসে যান। সাহাবীরা যখন বসে গেল, এমন সময় আমিরুল মুমিনিন চোখের মধ্যে পানি নিয়ে ডাক দিয়া বলল, যেই সাহাবী, নবীর যেই সাহাবীটা তরবারি নিয়ে দাঁড়ায় গেছিল, ওই সাহাবীটাকে আমি দেখবার চাই, একটু দাঁড়ায় যান। সাহাবীটা তো থর করে কাঁপা শুরু করে দিল। না জানি আজকে ওমর কি না জানি বিচারের আওতায় নিয়ে যায়। একবার কাঁপতে কাঁপতে যখন দাঁড়ায় গেল, ওমর ডাক দিয়ে বলল, আরে নবীর সাহাবী, আপনারা দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসে। নবীর সাহাবীটা কি করলেন, এবার থরথর করে কাঁপতে কাঁপতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন গেলেন, ওমরে ফারুক এবার সাহাবীটাকে ঘোরাইয়া সাহাবীদের দিকে মুখ করে ধরে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, নবীর সাহাবীরা, তোমরা ভালো করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইরকম নবীর সাহাবী দুনিয়ার মধ্যে যুগে যুগে যদি না থাকে, তাহলে দেশের মধ্যে হকভাবে বা হকের সাথে চলতে পারবে না। বাতিলরা এসে দখল করে নেবে। যতদিন পর্যন্ত দুনিয়ার
দুনিয়ার মধ্যে এরকম তরবারি নিয়ে সামনে দাঁড়ায় যাবে হকের পক্ষে। এতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে হকের পক্ষে হক ভাবে দুনিয়াটা চলবে, আর হক যেই দিন থেকে কি হবে না, তরবারি নিয়ে দাঁড়ানোর মতো লোক থাকবে না, তখন খারাপ মানুষগুলো দখল করে নেবে। এই জন্য এইরকম মানুষ যুগে যুগে দরকার আছে না না? জোরে বলেন আছে না না? অ্যাটেনশন আমার দিকে করতাম। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ তাহলে কি তুমি আমার উপর রাগ করেছো কিনা? তুমি জান্নাত দেখতে দিবা, থাকতে দিবা না কেন? তাই না চাচা? দেখতে দিবা, থাকতে দিবা না কেন? জিবরাইল, জান্নাতে থাকতে গেলে শর্ত আছে। কয় শর্ত কি? কয় আল্লাহর বান্দা হওয়া লাগবে। হায় 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 হায়, সুবহানাল্লাহ বের হয় না, জোরে বলেন। জান্নাতে থাকতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। তার মানে বোঝা যায় আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। কথা কোন ঠিক না ঠিক ভাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা তোমার বান্দাই হওয়ার চাই। সুবহানাল্লাহ কয় না? আরেকবার বলেন, আল্লাহ তাআলা তোমার জান্নাত যাইতে থাকতে বলে বান্দা যখন হওয়া লাগবে, আল্লাহ তোমার বান্দাই হবার চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি বান্দা হতে গেলেই তুমি হতে পারবা না, দুইটা দলে থাকা লাগবে। কয়টা দল? না আওয়াজ নাই, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে বলো না, আরো জোরে। দুইটা দলে থাকা লাগবে। দলের কথা কোরআনে আছে না নাই? এবার মানে ভয় পাচ্ছেন আপনারা? দলের কথা কোরআনে আছে না নাই? আর একটু জোরে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মাশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকার দরকার। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই একটা দল থাকার দরকার, অবশ্যই দল থাকার দরকার। যেই দলটা কি করবে? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, এবং মন্দ কাজ থেকে ফিরায়া নিয়ে আসবে, খারাপ কাজের বাধা প্রদান করবে। আর এরাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। দলের কথা আছে না নাই? কথা কয় না। হুজুররা আবার এইসব কিসের দল দল, এগুলো কেন যে হুজুররা বলে কিছুই বুঝি না। হুজুররা থাকবে মসজিদে, কথা কয় কথা কয় না কেন? হুজুররা থাকবে কোথায়? কথা কয় না কোথায়? হুজুররা থাকবে মসজিদে, হুজুররা থাকবে মাদ্রাসায়, হুজুররা থাকবে কবরস্থানে, হুজুররা খাবে ফয়তা। ফয়তা বোঝেন না আপনারা? হুজুররা খাবে ফয়তা। হুজুররা আবার এই ক্ষমতায় কেন চায়? কারণ জানে ভালো করে হুজুররা যদি ক্ষমতায় আসে তাহলে আমরা যে ভুয়া রাজনীতি করি, ভুয়া রাজনীতি আর বাংলাদেশে চলবে না। কথা কর। তাহলে আল্লাহ রসুল ক্ষমতায় ছিলেন 10 বছর, হযরত আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন। তাহলে বোঝা যায়, বলুন তো দেখি, যুগে যুগে যদি তিনারা থাকেন, বলুন তো আমার এই দেশে, বলুন তো দেখি, আলেম ওলামাদের ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। একটা বার আমরা দেখবার চাই, আল্লাহ কবুল করুক। সকলে মিলে পড়ে আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। তাহলে দলের কথা কোরআনে আছে না নাই? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা ছিন্ন ভিন্ন হও না, বিচ্ছিন্ন হও না, বরং তোমরা এক দল হও। কয় দল? আরো জোরে।
আওয়াজ হচ্ছে না, মনে হয় আপনারা রাগ করতেছেন। কয় দল? আরো জোরে। জোর হলো না? ছিন্ন ভিন্ন হয় না, বিচ্ছিন্ন হয় না, বরং তোমরা একদল হও। আমার রুজ্জটাকে, আমার রশিটাকে শক্ত করে ধরো। আমরা কয় দল? কথা কয় না, আমরা কয় দল? বুঝে সুঝে কোন আমরা কয় দল? আসলেই কি এক দল? হ্যাঁ, মসজিদে ঢুকলে আমরা ঠিকই এক দল। আওয়ামী লীগও যে কাতারে নামাজ পড়ে, বিএমপি ওই কাতারে নামাজ পড়ে, জামাত ইসলামী ওই কাতারে নামাজ পড়ে, সরমুনাই ওই কাতারে নামাজ পড়ে, শাসত ওই কাতারে নামাজ পড়ে, বাসত ওই কাতারে নামাজ পড়ে। তার মানে মসজিদে ঢুকলেই কোনো দলাদলি নাই, আর মসজিদ থেকে বের হলে বলুন দলাদলি আছে না নাই? কথা বলেন আছে না নাই? বন্ধুরে একটু গভীর মনোযোগ লাগান। আল্লাহ বললেন তোমরা ছিন্ন ভিন্ন হয়েও না, বিচ্ছিন্ন হয় না, বরং তোমরা এক দল হও। আর এক দল হয়ে আমার রুজ্জটাকে তোমরা শক্ত করে ধরো। শক্ত রুজ্জ মানে বোঝেন কোনটা? কোরআন। কোরআন কোরআন আমার রশিটাকে, এই রুজ্জটাকে তোমরা কি করো? শক্ত করে ধরো। কোরআনটাকে শক্ত করে ধরো। আল্লাহু আকবার। ভাই হাসির খোরাক না, বোঝেন আমার কথা। আল্লাহ বললেন, নিজে বললেন যে আমার কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো, এমন ভাবে ধরো না যাতে কোরআনটাকে তোমরা পড়ে যায়, আর পড়ে গেলে পারে কিন্তু আমি কষ্ট পাই। আমাদের এই ভাইজান কুয়া আছে না, কুয়া, কথা কয় না, কুয়া কুয়া। ওই ছোটবেলায় আমরা কুয়া দেখেছি, দাদিরা নানিরা কুয়ার থেকে কিন্তু পানি তুলে। আমার বোনের বাড়ি ছিল, কিছুদিন আগেও আমরা পানি খেয়েছি কুয়ার পানি। এখন অবশ্য ওই যে আপনার সাবমার্সিবল হয়ে গেছে, তো কুয়ার থেকে পানি তুলে তুলে খাইতাম। সেই কুয়ার মধ্যে আমার ভাইজান ধরেন পড়ে গেছে। এখন এই কুয়ার থেকে তুলবেন কি দিয়ে? কথা বলে কি দিয়ে তুলবেন? বাঁশ দিয়ে? কি দিয়ে? সেটাই তো শুনতে চাইছি। রশি আপনারা ফালাই দিবেন, তো এই রশিটা কি আপনারা শক্ত রশি দিবেন না নরম রশি? জোরে বলেন। জোরে হলো না? এখন যদি নরম রশি দেন, ওই নরম রশি দিয়ে তুলতেছেন ভাইজান, আর 3 হাত আছে বাকি। 3 হাত উঠলে একেবারে জমিনের উপরে এসে পড়বে। কিন্তু নরম রশি দিয়েছেন, নরম রশি দেওয়ার কোনো ছিঁড়ে গেল, আবার ধপাস করে পড়লো। বলুন তো দেখি ভাইজানের পাছায় আবার ব্যথা লাগবে কি লাগবে না? কষ্ট লাগবে কি লাগবে না? আমার আল্লাহ ওইটাই বলে, এ বান্দা তোমরা কি করো? আমার রুজ্জটাকে, কোরআনটাকে শক্ত করে ধরো। খবরদার কোরআনের বাহিরে যাবা না, আর যদি বাহিরে যাও ওইরকমভাবে আমি আল্লাহ কিন্তু কষ্ট পাবো। এর থেকে ভালো করে আলোচনা করা বোঝানোর মানুষ আছে আলহামদুলিল্লাহ আমার থেকে, কিন্তু এরকমভাবে বোঝানোর এই ছোট গুনাহগার বান্দা আমার মতো নালায়েক, এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার, কথা কোন আমার। বন্ধুগণ আমার, হায় আমার গভীর মনোযোগ লাগান। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন যে 2 দলে থাকা লাগবে। ওই 2 দল কোন দল? 2 দল কোন দল? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা হলো জিনের দল, আর একটা হলো, কথা হয় না, আমাদের দল। কথা কোন ঠিক না? একটা জিনের দল আর একটা হলো মানুষের দল। এই 2 দলের মধ্যে তোমাকে থাকা লাগবে। আসলে বলুন তো দেখি, ফেরেশতারা কি এই 2 দলে আছে? কথা কোন আছে? ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, দেখবেন আজকে দেশের মানুষেরা এই দলের কারণে অনেক তেলা শয়তান আছে যারা কি করে, হুজুরদের দেখতে পারে না। কথা কোন না কেন? আপনাদের এই যে বিশেষ করে বগুড়া নন্দীগ্রামে যাবেন, এই নন্দীগ্রামে গেলে মাটির ঘর বেশি। এই মাটির ঘরে আমি একদিন ঢুকলাম মাহফিলে গত বছরে, তা নন্দীগ্রামে মাহফিলে মানে বিল্ডিং, আমি মনে করছি বিল্ডিং, ভিতরে ঢুকে যে মাটির ঘর। তো মাটির ঘরের মতো যখন আমি ঢুকলাম, এখন ঢুকে দেখি আমার মোবাইল, এখন দেখি কোনো রকম কোন নেটওয়ার্ক, কথা কর নেটওয়ার্ক। আমি বললাম ভাই কোন জায়গায় নিয়ে আসলেন? এই ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে একটা নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্ক নেই। এখন কি করবো? হুজুর আমাদের মাটির ঘর, তো মাটির ঘরে নেটওয়ার্ক পায়, কথা কোন পায়। এক ইমাম সাহেব ওদের রাজশাহীর, এক ইমাম সাহেব ওদের নহাটা এরকম আবার মাটির ঘর আছে। রাজশাহীর নহাটায় এক হুজুর এরকম মাটির ঘরের মধ্যে থাকে, কি করে না, নেটওয়ার্ক পায় না, এরকম জানালা আছে।
জানালার বাহিরে এরকম হাত ঢুকাইয়া দিয়ে বাহিরে দিয়ে এরকম করে লাউড দিয়ে কথা বলে। এক মুসল্লি দেখেছে এত কষ্ট করে কথা বলে, হুজুরকে এবার ডাক দেওয়া বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি এত কষ্ট করে আপনি হাতটা বের করে দিয়ে মোবাইলে লাউড দিয়ে কথা বলেন, মাত্র 300 টাকা খরচ করেন, কয়শো টাকা? আরো ধরে বলেন। 300 টাকা খরচ করে একটা ইঞ্জিনিয়ার কেনেন, মোবাইল ইঞ্জিনিয়ার। জোরে বলেন, কি ইঞ্জিনিয়ার? মোবাইল ইঞ্জিনিয়ার কেনেন আর উপরে লাগায় দেন, আর আপনার নেটওয়ার্কের আর কোনো সমস্যা হবে না। এবার হুজুরের এবার কি করলেন, মুসল্লির কথা শুনে 300 টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার কিনে এবার ঘরের উপরে যখন ইঞ্জিনিয়ারটা লাগাই দিয়েছে, আর নেটওয়ার্কের আর কোনো সমস্যা হয়? কথা কোনো হয়? কিন্তু ওই রাস্তাতে যাচ্ছিলেন একজন তেলতেলা শয়তান, তেলতেলা গোয়েন্দা আছে না, তেলতেলা কথা কর নাকি আছে না, তেলতেলা একজন শয়তান যাচ্ছে, হঠাৎ করে হুজুরের ঘরের উপরে তাকায় দেখে ইঞ্জিনিয়ার কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি কয়? আর একবার কন, সবাই কয় নাউজুবিল্লাহ। ওই তেলতেলা শয়তান নাউজুবিল্লাহ বলতে বলতে কোনো দিন মসজিদে যায় না, কোনো দিন মসজিদে যায় না। ওই দিন উজু করে একেবারে মসজিদের মধ্যে পা দিয়ে কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সভাপতি কয়, কেরে তুই কোনোদিন মসজিদে আসিস না, আজকে মসজিদে ঢুকেই কস নাউজুবিল্লাহ, ঘটনা কি? ভাই আমি কি এমনি তোমাদের এই মসজিদে নামাজ পড়ি না? তোমাদের ইমাম আমি নিজে চোখে দেখে আসলাম, টিভি দেখতেছে। আসলে কি টিভি দেখতেছে? কতক্ষণ টিভি দেখতেছে? এখন সভাপতি কয় নাউজুবিল্লাহ, সেক্রেটারি কয় নাউজুবিল্লাহ, কেশিয়ারও কয় নাউজুবিল্লাহ, মসজিদ জোরে মুসল্লিরা সব জিকির শুরু করলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলেন এবার ডান পাও দিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিক বলে যখন ডান পাওটা মসজিদের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, সভাপতি কয় ইমাম সাহেব হুজুর আর আপনার মসজিদে ঢোকার দরকার না। কয় কেন? সভাপতি সাহেব কি হয়েছে? কয় তোমার পেছনে নামাজ পড়বো। কথা মানে পড়বো, এই যে শূন্যস্থান পূরণ পড়বো। কয় কেন, আমি কি করেছি? আমার দোষটা কি? ফজরের নামাজ আমি পড়াই গেলাম, কোনো সমস্যা না, আজকে জহরে আমাকে ঢুকতে দিবেন না, আমার দোষটা কি? কয় দোষ আর কি, তুমি নাকি টিভি দেখো, তোমার ঘরের উপরে ইঞ্জিনিয়ার লাগানো দেখে আসছে, তুমি নাকি টিভি দেখো। ওই যে ওই ব্যক্তি বলতে তুমি নাকি টিভি দেখছো। ইমাম সাহেব হুজুর ডাক দেয়া বলতেছে, আল্লাহর কসম করে বলতেছে, টিভি তো দেখা অনেক দূরের কথা, জীবনেও কোনোদিন আমার বাড়িতে আমি টিভি কোনোদিন ঢুকাই নাই। ঢুকাই, কথা কয় না, ঢুকাই নাই। এখন ওই তেলতেলা গোয়েন্দা ডাক দেয়া বলতেছে, হুজুর আপনি কি অবিশ্বাস করতে পারেন, আপনার ঘরের উপর আমি নিজ চোখে দেখে আসলাম ইঞ্জিনিয়ার। ওই যে আমাদের ভাই সুমন ভাই, আমাদের মুসল্লি সুমন ভাই, আমার মোবাইলে নেটওয়ার্ক থাকে না, ঘরের মধ্যে নেটওয়ার্ক পায় না, আমি জানালা দিয়ে মোবাইলটা বের করে লাউড দিয়ে কথা বলি। আমার সুমন ভাই আমাকে বুদ্ধি দিয়েছে 300 টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার কিনে লাগাইয়ে দিলে আর নেটওয়ার্কের আর কোনো সমস্যা হবে না। এই জন্য 300 টাকা দিয়ে মোবাইল ইঞ্জিনিয়ার লাগাইয়ে দিয়েছি, আমার ঘরে আর নেটওয়ার্কের আর কোনো সমস্যা হয় না। তেলতলা গোয়েন্দা ডাক দিয়ে কয়, মনে করেছিলাম ভাই, এই মনে করার উপরে নির্ভর করে অনেক আলেমদেরকে জেলখানায় ভরে রাখছে, মৃত্যুদণ্ড দিয়েছে। এই মনে করার উপরে চিন্তা ভাবনা করে সন্দেহমূলক আমাদের মাওলানা মতিউর রহমানকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়েছে। কথা কন ঠিক না ঠিক? এ কথা কন। শুধু সন্দেহমূলক ভাবে জানে যে এই আলেমরা যদি থাকে তাহলে আমার এই চেয়ার, কথা কন, চেয়ার। আবু জেহেল আবুল আহাবের ভয় একটাই ছিল, আজ ওই সমাজের ভিতরে যারা আলেম বিদ্বেষী আলেমদেরকে ক্ষমতায় দিলে পারে তারা চিন্তা ভাবনা করে জীবনও আর আমরা ক্ষমতা পাবো না, একের পর এক আলেমেরাই ক্ষমতায় যাবে আর দেশটা সুন্দরভাবে চলবে, এই রাষ্ট্রটা সুন্দরভাবে চলবে, এটা হতে দেওয়া যায়? ওই জন্য দাদা বাবুদেরকে নিয়ে এসে আমরা তাদের সাথে কি করব, নির্বাচন করব, আলেমদেরকে আসতে দেব। এই জন্য বিবেক আছে, বিবেক দিয়ে কাজে লাগাইতে হবে। দাওয়াত আজকে এটাই, নাকি কোন ভাই? কষ্ট পাচ্ছেন আপনারা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করেন। একেবারে শেষ পর্যন্ত চলে আসছি, 12:30 পার হয়ে গেছে।
না ভাই সম্ভব না ভাই, আমার তো প্রতিদিন কথা বলতে হয়, আর রিকোয়েস্টটা সামনের দিকে করা যাবে না, এইটুকু বলেই শেষ করবো। খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেওয়া বলতেছে, আল্লাহ, হ্যাঁ শেষ করতেছি তো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেওয়া বললেন যে আল্লাহ, তাহলে জান্নাতটা দেখেই তৃপ্তি নিবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন। জান্নাত দেখার জন্য এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উড়াল দিলেন। আমি মনে করছি আমাকে দিবেন টাকা। হ্যাঁ একটু পরে 5 মিনিট আমি বলতে, একটু লিখে রাখেন তো ভাই, 5 মিনিট, 5টা মিনিট খেয়াল করেন, নাকি এখনই শেষ করে দেবো? এই একটু খেয়াল করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ, তাহলে তোমার জান্নাত দেখেই তৃপ্তি নিবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দেখার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উড়াল দিলেন। জোরে বলেন, কি দিলেন? আরো জোরে বলেন। জিবরাইল কি হাইটে হাইটে যায়? কথা কয় না কেন? হাইটে হাইটে যায়। কি করে? আমরা যদি উঠতে পারতাম তাহলে কি করতাম? মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, নেই গো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার সাদা সে সম্বল নাই, আমার সাদা সে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনা। মারহাবা কোন, আর একবার বলেন মারহাবা। মুসলমান, আজকে মসজিদের মাহফিল, মসজিদে নামাজ আমাদেরকে পড়তে হয়। এমনও মুসল্লি আমরা দেখেছি মসজিদের না নিয়াত বানছে, এই 1 মিনিট নিয়াত বানছে, নিয়াত করেছে, 5 মিনিট বলছে না, খেয়াল করেন, নিয়াত বানছে, নামাজ পড়তেছে, হঠাৎ করে একটা মশা লাগছে, টাকায় দেখে হাতের মধ্যে একটা মশা লাগছে, ঠাস করে একটা সোয়াল মারে, আসে না নেই? কথা কয় নাকি? আসে না নেই? আবার দেখে পায়ে আর একটা মশা লাগছে, এক পাও দিয়ে তুলে আর এক পায়ের মধ্যে ঘ্যাসন মারে, আসে না নেই? কথা কয় আসে না নেই? এরপরে এমনও মুসল্লি আমরা দেখেছি মসজিদের মধ্যে ঢুকছে, নিয়াত করেছে, নামাজ পড়তেছে, একটা মাছি ভ্যান ভ্যান করতেছে অথবা মশা ভ্যান ভ্যান করতেছে, 2 হাত ছেড়ে দিয়ে ঠাস করে মারছে। কথা কানা আসে না? কথা কানা আসে না? হায় রে নামাজি! এমনও মুসল্লি দেখেছি সারা বাজার বন 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 করে ঘোরে, কোনো রকম অসুস্থতা নাই, মসজিদের মধ্যে ঢুকলে চেয়ার, কথা কন, কথা কন, কথা কন, চেয়ারে বসে তো বসেই আমি নিজে দেখেছি সুন্নত নামাজের সময় আল্লাহর কসম করে বললাম, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, মাগরিবের সময় ইশারের সময় ভালো করে খেয়াল করে দেখেছি, আমার এলাকার কথা বলতেছি, চেয়ারে বসে নামাজ পড়তেছে, ওই এবার যখন আপনার রুকুতে যায়, মানে একবারও সুবহান রাব্বিয়াল আযীম, আমি বহুত খেয়াল করেছি, পিছন থেকে দেখি তো একটু ভাবি কয়বার সুবহান রাব্বিয়াল আযীম বলে। আমি সুবহান রাব্বিয়াল আযীম একবার বলার নাই বলতে আগেই দাঁড়ায়, আবার কি করে, আবার বসে যায়। কি নামাজ পড়ে না শয়তানি করে? আল্লাহর সাথে নামাজে যেসে হলো আল্লাহর সাথে খুশু খুশু তাতে নামাজ পড়তে হবে, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে, কিন্তু এমনভাবে শুধুমাত্র এরকম করলে কি নামাজ হয়? এটা নামাজ নয়, আল্লাহর সাথে ঠাট্টা করা হয়। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা যারা আছি ইনশাআল্লাহ বিনয়ের সাথে ধৈর্য সহকারে নামাজ পড়ব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে গেলেন দুনিয়ার সময় 100 বছর। জোরে বলেন কয় বছর? জোরে বলেন কয়শো বছর? 100 বছর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে। তাহলে জিবরাইলের ক্ষমতা কতবার এইবার না জানলে কিন্তু হবে, কতক্ষণ হবে? একদিন আল্লাহ পাকের দোস্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলল, জিবরাইল, তোমাকে যতবার আমি দেখলাম একজন সাহাবীর রূপ ধারণ করে আমি তোমাকে দেখলাম, যে তুমি আজকে তোমার নিজ যে সুরত আছে এই সুরতে তোমাকে একবার দেখবার চাই। আল্লাহ নবীকে বললেন, ঠিক আছে, কি করেন? পূর্ব দিকে তাকান। পূর্ব দিকে যখন তাকাইছে একেবারে আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহ নবী দেখলো একটা কালো একটা পর্দা। বলেন কি? কালো একটা
জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু দেখছেন? কয় কালো একটা পর্দা দেখলাম, আর তো কিছুই দেখলাম না। এই কালো পর্দা আর কিছু নয়, এটা হলো আমার একটা হাত। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয়। একটা হাত আমি এরকম করে আসমান থেকে জমিন পর্যন্ত ধরেছি, আমার আসল শুরু। একটা হাত আমি এরকম করে আসমান থেকে জমিন পর্যন্ত ধরেছি, কালো একটা পর্দা আপনি দেখছেন। একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত কোনো জায়গায় কোনো ফাঁকা নেই, একটা হাত। আমার আল্লাহ পাক এরকম হাত দিয়েছে 600। এই একটা হাত এই অবস্থা হলে আরো 599টা হাত কেমন অবস্থা? এরপর আমার দেহটা আমি আপনাকে কেমনে দেখাই বলেন? বিবেক যদি থাকে আপনি বুঝে নেন যে আল্লাহ তাআলা একটা জান্নাত কত বড় বানাইছেন। 100 বছর 600 পাখা মেরে গেছে, এরপর জান্নাতের কিনারা পায়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের কিনারা পায় না। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ 100 বছর 600 পাখা মারে আসলাম, এই ক্ষমতা যে কতটুকু এই বোঝানোর জন্য আমি বলতেছি। 600 পাখা মারি 100 বছর আসলাম, জান্নাতে কত দূর পর্যন্ত আসলাম জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র আইসা 1 আনা। জান্নাতটা কত বড়, ওই জান্নাতে যাবেন। জান্নাতের আলোচনা করতেছিলাম। ও বন্ধুগণ, তাহলে কতদিন পর্যন্ত যাওয়া লাগবে বলুন তো? আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ হাত উঁচা করেন, হাত উঁচা করেন, টান টান করেন, 2 হাত টান টান করেন, 2 হাত 2 হাত 2 হাত 2 হাত। লিল্লাহে তাকবীর। আমাদের আমিরুলের কাছে আপনার লক্ষ লক্ষ টাকা দিয়েছেন ভাই। আমি তো এরকম টাকা পাবো না, আমি এটাও ভালো করে জানি। কারণ এই হলো মেশিন। জোরে বলেন কি? এই মেশিন